প্রতিদিনের আদ্যাপীঠ, প্রতিদিনের মা জগৎ জননী, প্রতিদিনের মা মহামায়া, প্রতিদিনের মা দুর্গা, প্রতিদিনের মা কালী, প্রতিদিনের মা সরস্বতী। কত নতুন লাগে, প্রতিদিন দেখতে কত ভালো লাগে। হ্যাঁ, ঠিকই বলেছেন, আজকেও আমি চলে এসেছি আদ্যাপীঠে। আর সবাইকে জানাই শুভ সকাল। তার আগে জানাই আমার জানতে চাই যে আমার আশা করি সব বন্ধুরা ভালো আছেন, কারণ আমার বন্ধুরা না ভালো থাকলে আমার ভালোই লাগে না। তাই সবাইকে মা যেন ভালো রাখেন, সবাই যেন সুস্থ থাকেন। আজকে হচ্ছে 14ই আগস্ট, আজকে হচ্ছে শুক্রবার। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল, মায়ের বিশ্রাম নেওয়ারও সময় হয়ে গেছে। আবার কিন্তু সন্ধেবেলা দেখা হচ্ছে, সন্ধেবেলা মায়ের মন্দির খুলবে 7টায়। তাই জগৎজননীর দরজা বন্ধর অবস্থাটা দেখাতে পারলাম না, ঠিক আছে কালকে দেখাবো। আজকে হচ্ছে 14ই আগস্ট, আমি প্রতিদিনকার মতো আদ্যাপীঠে চলে এসেছি। আর আপনি জানেন যে প্রত্যেক দিনের আদ্যাপীঠ প্রত্যেক দিন শেয়ার করি, আপনাদের তুলে ধরি আপনাদের সামনে, কারণ এই আদ্যাপীঠের পরিবেশটা বড্ড ভালো লাগে। যখন আপনি প্রত্যেক দিন দেখবেন, আপনার প্রত্যেক দিন দেখতে ইচ্ছে করবে, দেখি তো আজকের আদ্যাপীঠ, দেখি তো আজকের মাকে, দেখি তো আজকে জগৎজননীর সাজটা, দেখি আজকে জগৎজননীর ভোগে কী কী পদ আছে। তাই এগুলো তো জানতে নিশ্চয়ই ইচ্ছে করে। তাই চলুন, আপনাদেরকে আর দেরি করব না, দেরি করাবো না, কারণ আপনারাও খুব উৎসাহ করে। এটা কি ও বাবার মতো। দাদা আবার আবার ইয়েটা দাও আমাকে, তুমি আগে ভালো থেকো দিদি। তাই এই দিদির ভালোবাসা, এদের ভালোবাসা সত্যি খুবই ভালোবাসেন, খুব ভালো। আর এটাই তো বড় পাওয়া না, বয়স্কদের কাছ থেকে এই যে এই ভালোবাসাটা, এটা আমার জীবনে অনেক বড় দামি। তাই ডলিদি, তুমিও ভালো থেকো মায়ের কাছে, আর আমার সব বন্ধুরা যেন ভালো থাকেন। চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই প্রত্যেক দিনকার মায়ের ভোগ দর্শনে। আচ্ছা, যেতে যেতে মনে হয় না যে মায়ের ভোগ দর্শনে আজকে কি কি পদ আছে? চলো দিদি, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো চলো, তোমাদেরকে নিয়েই যাই। আজকে হচ্ছে 14ই আগস্ট, আজকে হচ্ছে শুক্রবার। তাই নিয়ম মতো প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম ভোগ দর্শনে। চলুন, ভোগ দর্শনে কী কী পদ আছে একবার জেনেই নিই। রঙ্গন ফুলের গাছটি কেটে দিয়েছে বলে আমার জয়িতারও খুব মন খারাপ। সত্যিই তো, আমারও মন খারাপ লাগছে, আপনাদেরও ফাঁকা লাগছে। দাদা জয় মা। চলুন, যাই হোক, এই প্রত্যেক দিনকার এই প্রত্যেক দিনকার জীবনে যখন কারো ভালোবাসা পাই বেশ ভালো লাগে। তাই এই ডলিদিদের মতো মানুষদের কাছ থেকে যখন ভালোবাসা পাই, বিশ্বাস করুন মনে হয় মহামায়া নিজে আশীর্বাদ করছেন। যাই হোক, চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। মা জগৎজননীর চরণের শতকোটি প্রণাম, ঠাকুরের চরণের শতকোটি প্রণাম, স্বামীজির চরণের শতকোটি প্রণাম, রাধা মাধবের চরণের শতকোটি প্রণাম। আপনারা জানেনই যে আপনাদেরকে উঠেই আগে দেখাই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ভোগ দর্শন করাই। তাই তেমন আজকে হচ্ছে শুক্রবার 14ই আগস্ট, প্রত্যেক দিনকার মতো চলে এলাম। তা ঠাকুরের চরণের শতকোটি প্রণাম, মায়ের চরণের শতকোটি প্রণাম, স্বামীজির চরণের শতকোটি প্রণাম। শুরু করলাম ঠাকুরের ভোগ দিয়ে। দেখুন আজকের ভোগে কি কি আছে আর কি কি পদ আছে। তার আগে দেখুন, এখানে আসন আছে, জল, নুন, লেবু আছে। হ্যাঁ, এখানে অন্নভোগ জেনেই গেছেন এখন, তবু যারা নতুন শুনছেন, এখানে অন্নভোগ আছে 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ 1250 চালের। এই মাপ 12 মাস 30 দিন, প্রতিদিন একই মাপ। খিচুড়ি হলেও তাই, আর সেদ্ধ চাল 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। ঠাকুর আতপ চালের অন্নভোগ পছন্দ করতেন না, ঠাকুর নিজে বলে গেছেন এই সেদ্ধ চালের কথা। যাই হোক, এই গেল অন্নভোগ। আজ পদে কি কি আছে ঠাকুরের দেখি। এখানে পদে আছে প্রথমেই শুক্তো, আহা কি অপূর্ব। আচ্ছা, এখানে আছে 1 2 3 4 5 6 রকমের ভাজা। দেখুন এখানে আছে উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা। আচ্ছা, এখানে আছে মুগের ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে আলু ফুলকপির ডালনা, এখানে আছে টমেটোর চাটনি, এখানে আছে পুষ্পান্ন।
আপনারা দেখে নিন, এখানে 12.5 চালের অন্নভোগ, 12.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা, এখানে পদে আছে শুক্তো, 6 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, আলু ফুলকপির ডালনা, টমেটোর চাটনি, পুষ্পান্ন। আজকে 14ই আগস্ট শুক্রবার। আপনারা ভোগ দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ, জননীর ভোগের কাছে। তার আগে মা অন্নপূর্ণার চরণে শত শত কোটি প্রণাম। দেখুন, এখানেও কিন্তু আসন আছে, জল, নুন, লেবু আছে। আর আপনারা এখন জেনেই গেছেন যে মায়ের অন্নভোগটি 22.5 চালের, 22.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। কি অপূর্ব সাজানো দেখুন, এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। কি অপূর্ব না? হ্যাঁ, পদে যদি বলেন, পদ কিন্তু একই সবার। যেমন এখানেও শুক্তো আছে, 6 রকমের ভাজা আছে, এখানেও কিন্তু মুগের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, এখানেও কিন্তু আলু ফুলকপির ডালনা আছে। আচ্ছা, এখানে টমেটোর চাটনি আছে, এখানে পুষ্পান্ন আছে। ভালো করে দর্শন করুন সবাই, আপনার মনের ইচ্ছা পূর্ণ করুন এই ভোগ দর্শন করে। প্রতিদিন ভোগ দর্শন করুন। ঠিক বলেছেন, চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। তার আগে রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। এখানেও কিন্তু রাধা মাধবের আসন, জল, নুন, লেবু আছে। তাই দেখুন, এখানে অন্নভোগ আপনারা জানেন 32.5 চালের অন্নভোগ, গোবিন্দভোগ চালের অন্নভোগ 32.5 চালের। আচ্ছা, এখানেও পদে আছে কিন্তু শুক্তো, 6 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, আলু ফুলকপির ডালনা, টমেটো চাটনি, পুষ্পান্ন। আপনারা আজকে 14ই আগস্ট শুক্রবারের ভোগ দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে। এই ভোগ দর্শন করছেন, আপনারা এখন জেনেই গেছেন না যে ভোগ দর্শন করার আগে এই যে হোম করা হয়, সেই হোমকুণ্ড। আর প্রতিদিন এভাবে ভোগ দর্শন করুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি পারেন ছোট্ট করে একটা মেম্বারশিপ নিয়ে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন। আপনাদের কাছে এই অনুরোধ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের ভোগ দর্শন করে নিজের মনস্কামনা পূর্ণ করুন। আর এভাবেই আমরা ভালো থাকতে পারবো। আমাদের এটাই কিন্তু ভালো থাকার একটা পথ, বিশেষ পথ। তাতে আপনি শেয়ার করুন না করুন, সাবস্ক্রাইব করুন না করুন, কোনো কিছু না করলেও কিন্তু এভাবেই ভালো থাকবেন। তাই প্রতিদিন ভোগ দর্শন করুন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা।